বৌমা, এত বেলা হয়ে গেল, তোমার এখনো বাসি কাজ সারা হয়নি। তুমি কি করছিলে সকাল থেকে? এই তো মা, আমি কাজ করছি। আচ্ছা মা, আমি কি রোবট যে মুহূর্তের মধ্যে সব কাজ করে দেব? আমি যেমন পারি তেমন কাজ করছি তো আস্তে আস্তে মা। বৌমা, নিহাত তুমি অন্তঃসত্ত্বা, তাই তোমাকে কিছু বললাম না, না হলে লাথি মেরে তোমার মুখটা আমি ভেঙে দিতাম। হুম, আমার মুখের উপরে তর্ক করা তোমার সারা জীবনের মতো আমি ঘুচিয়ে দিতাম। মা, আমি অন্তঃসত্ত্বা জেনেও তুমি আমার সাথে ওই ভাষায় কথা বলছো মা, ওই ভাষায় কথা বলছো। তোমার এই ভাবমূর্তি আমি আশা করিনি মা, কোনোদিন আশা করিনি, কোনোদিন আশা করিনি। তোমার মতো বৌমা আমার মতো শাশুড়ির কাছ থেকে আর কি আশা করতে পারে? তোমার নাটক আমি অনেক দেখেছি, আর দেখতে চাই না। তাড়াতাড়ি কাজটা সেরে নিয়ে রান্না বসাও, আমি তাড়াতাড়ি ভাত খাবো। সুস্মিতা, তুমি আজ ওভাবে বসে আছো কেন? কি হয়েছে? তুমি কি আজ অসুস্থ বোধ করছো নাকি? হ্যাঁ গো, শরীরটা আজ খুব খারাপ করছে। আমি এই অবস্থায় সারাদিন সংসারে গাধার মতো পরিশ্রম করি, তবুও তোমার মা আমার সাথে যাচ্ছে তাই ব্যবহার করে। আমার আর ভালো লাগে না গো, আর ভালো লাগে না। উফ, সুস্মিতা, চিরদিন সবার সমান যায় না। দুঃখের পরে যেমন সুখ আসে, তেমনি সুখের পর দুঃখ প্রত্যেকটা মানুষের জীবনে আসে। আজ তোমার মনে হচ্ছে যে তোমার শাশুড়ি তোমার সাথে খারাপ ব্যবহার করছে, কিন্তু একটা দিন আসবে তখন তুমি নিজে থেকেই বলবে, হ্যাঁ, আমার শাশুড়ি যে আমার মায়ের সমান, আমার কাছে মায়ের মতো তার ভাবমূর্তি প্রকাশিত হচ্ছে। শুধু সময়ের অপেক্ষা সুস্মিতা, সময়ের অপেক্ষা। কি হলো বৌমা, তুমি এখনো বিছানায় বসে আছো? সকালের একটাও কাজ হয়নি, আর তুই তুই এখানে কি করতে দাঁড়িয়ে আছিস? আসলে মা, আজ তোমার বৌমা একটু অসুস্থ, তাই বলছিলাম আজকে যদি তুমি বাড়ির কাজগুলো করে দাও তাহলে বেচারা একটু রেস্ট পাবে। ওকে কিছু বললে তোর গায়ে ফসকা পড়ে? এই তোর আজকারা পেয়ে ও অত মাথায় উঠেছে। তুই একদম চুপ করে থাক, একদম ওর হয়ে কথা বলবি না। তুমি চুপ করো, তুমি আর একটাও কথা বলবে না। মা, কি কাজ করতে হবে তুমি আমাকে বলো, আমি সব কাজ করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাই করো। তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে আমাকে উদ্ধার করো। অনেক বউ দেখেছি, তোমার মতো এরকম অলস বউ আমি জীবনে দেখিনি। কেউ তো বাচ্চার জন্ম দেয়নি, তুমি একাই বাচ্চার জন্ম দেবে মনে হচ্ছে।